ওকে, আমরা শুরু করতে যাচ্ছি আমাদের আজকে লোকাল ড্রপশিপিং বিজনেস কোর্সের প্রথম ক্লাস। তো এটা একটা সম্পূর্ণ লাইভ ক্লাস, লাইভ কোর্স। একটা বিজনেস যেভাবে একদম প্র্যাকটিক্যালি করতে হয়, ঠিক সেভাবেই আমি স্টেপ বাই স্টেপ সব কিছু ইনশাআল্লাহ প্র্যাকটিক্যালি করব। আপনারা সেটাকে দেখে দেখে আপনারা শুরু করবেন। ওকে, অর্থাৎ আমি প্র্যাকটিক্যালি একটা গাছ রোপণ করব, এরপরে এই গাছের ছোট চারা গাছ রোপণ করব। সেই চারা গাছে আমি পানি দিব, যত্ন নিব, এবং এই গাছ আস্তে আস্তে কি হতে থাকবে, আল্লাহর রহমতে বড় হতে থাকবে, এবং একটা সময় গিয়ে গাছে কি আসবে, ফল আসবে। তো ঠিক একই রকমভাবে একটা ব্যবসা যখন শুরু করা হয় তখন ব্যবসাটা খুবই ছোট থাকে, চারা গাছের মতো ছোট থাকে। তো ছোট বিজনেসটা কীভাবে আস্তে আস্তে একটু যত্ন নিতে নিতে আস্তে আস্তে এটাকে আমরা 1-2 মাস 3 মাসের মধ্যে একেবারে একটা একটা মোটামুটি একটা বিজনেসে রূপান্তর করা যাবে, সেই বিষয়টাই কিন্তু আমরা এই কোর্সে শিখব। তাহলে এখানে আপনারা অনেকেই আছেন নতুন, বা অনলাইন সম্পর্কে তেমন কোনো ধারণাও নাই। অ্যাকচুয়ালি অনেক অভিজ্ঞতার আপনার প্রয়োজনও নাই। কারণ অভিজ্ঞতা যদি আপনার অনেক থাকতো তাহলে আপনি আমার কাছে আসতেন না, তাই না? যারা অনেক এক্সপার্ট তারা তো নিজেরাই পারে, তাই না? তো যারা নতুন তারাই তো শিখবে, তারা শিখে তারাও শুরু করবে, এটাই নিয়ম। ঠিক আছে? তো পৃথিবীতে এটা আমার ব্যক্তিগত একটা মতামত। আপনি প্রত্যেকটা মানুষের ক্যারিয়ার শুরু করার আগে তার স্কিল ডেভেলপ করা উচিত। সে যে সেক্টরে কাজ করে না কেন, তাকে অবশ্যই ওই বিষয়ের উপর জ্ঞান অর্জন করা উচিত। এই জন্য আমরা ব্যবসা করার জন্য আমরা কাউকে সরাসরি স্টার্ট করার অপরচুনিটি দিই না। সে যত বড়ই হোক না কেন, কেউ যদি এসে বলে আমাদের সাথে ব্যবসা করবে, আমরা তাকে বলে আগে থামেন, আগে হোল্ড। কেন? তার কারণ হচ্ছে আগে আপনি আমাদের সিস্টেমটা বুঝেন, আমরা কীভাবে ব্যবসা করাই সেটা শিখেন। হ্যাঁ, শেখার পরে তারপর আপনি সিদ্ধান্ত নেবেন এবং দেন শুরু করবেন। শুরুতে আমরা কাউকে সরাসরি ব্যবসা করতে নিই না। ঠিক আছে? এখন পর্যন্ত যতগুলো আমি ব্যাচ নিয়েছি, আমি এই পর্যন্ত সবগুলো আমার ব্যবসায়িক ব্যাচ না। আমি এ পর্যন্ত ব্যাচ নিয়েছি ১২৩টা। আমার ক্যারিয়ারে ১২৩টা ব্যাচ নিয়েছি। ১৯ বছরের প্লাস হচ্ছে আমার বিজনেস এক্সপেরিয়েন্স। অর্থাৎ আমি প্র্যাকটিক্যালি অফলাইন এবং অনলাইন মিলে ১৯ বছর ধরে ব্যবসা করতেছি। তাই ব্যবসা করা শুরু কিভাবে একটা ক্ষুদ্র বিজনেসকে আস্তে আস্তে এটাকে অনেক বড় বিজনেসে রূপান্তর করা যায়, এগুলো আলহামদুলিল্লাহ আমার এক্সপিরিয়েন্স অনেক আগেই হয়ে গেছে। ১৯,০০০ প্লাস ছাত্র আমার। হ্যাঁ, ১০ বছর ধরে আমি ট্রেনিং দিচ্ছি মানুষকে। ২০১৭ সাল থেকে আমি ড্রপ শিপিং শেখাই, অনলাইন বিজনেস শেখাই মানুষকে। এরপরে হচ্ছে যে এরপরে হচ্ছে যে ২০২০ সাল থেকে আমি এই ড্রপ শিপিং সার্ভিসটা দিচ্ছি। এখন যে সার্ভিসটাতে আপনারা যুক্ত হচ্ছেন, আজকে যে ক্লাস, এইটা আমি শুরু করেছি ২০২০ সাল থেকে। তো তখন করোনা ছিল, করোনার সময় কিছুটা সমস্যা হয়েছিল। এরপরে করোনা শেষ হয়ে যাওয়ার পর থেকে আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত কন্টিনিউ আছে। তো ১০১টা ব্যাচ নিয়েছি ডিজিটাল মার্কেটিংয়ের উপরে। আমি শুধু ডিজিটাল মার্কেটিংয়ের উপরে ১০১টা ব্যাচ নিয়েছি। আর ৩টা ব্যাচ নিয়েছি ওয়েব ডেভেলপমেন্টের উপরে, আর বাকি সবগুলো ব্যাচ নিয়েছি ড্রপ শিপিংয়ের উপরে। এই হচ্ছে তো, এই টোটাল জার্নিতে যে এক্সপিরিয়েন্স হয়েছে, এই এক্সপিরিয়েন্সগুলোকে আমি সুন্দর করে সাজিয়েছি যাতে করে আমি যে কাউকে যদি এই ব্যবসার ফর্মুলাটা বুঝিয়ে দিই, সে যদি একেবারেই দুর্বলও হয়, আমি মনে করি ইনশাল্লাহ পারবে। সো আজকের ক্লাসটা সম্পূর্ণ করলে আপনারা সিদ্ধান্ত নিতে পারবেন। আজকের ক্লাসটা যদি আপনি বুঝতে পারেন তাহলে আপনি ব্যবসা করার জন্য যোগ্য। আর যদি আজকের ক্লাসটা আপনি না বুঝেন, আপনাদের ক্লাস শেষ হওয়ার পর যদি মনে হয় যে আমি কিছুই বুঝি নাই, আমার কথা সবগুলোই শুনেছেন কিন্তু আপনার মাথায় ঢুকে নাই, তাহলে আমি বলবো আপনি ব্যবসা করার জন্য কি না উপযুক্ত না, আপনাকে আরো লেখাপড়া করে আসতে হবে। ঠিক আছে? কারণ আপনাকে যদি আমরা আমাদের প্ল্যাটফর্মে যুক্ত করি, আপনি কিছুই বুঝেন না, কিছুই পারেন না, তাহলে আপনারও লাভ নাই, আমাদেরও লাভ নাই। এজন্য আপনাকে আমরা আনবো, আপনার পিছনে আমাদের অনেক ইনভেস্টমেন্ট হবে। কারণ আপনি ব্যবসা করবেন, পুঁজি দিব আমরা, প্রোডাক্টের পুঁজি দিব আমরা, অফিসের ভাড়া দিব আমরা, এমপ্লয়ীদের বেতন দিব আমরা। তা আপনার জন্যই তো ওরা কাজ করবে, আমাদের এমপ্লয়িরা কার জন্য কাজ করবে? আপনার জন্যই তো কাজ করবে। তাহলে আপনাদের ব্যবসা করবেন আমাদের প্রোডাক্ট নিয়ে। এখানে আমাদের লাভটা হচ্ছে আপনারা আমাদের প্রোডাক্ট নিয়ে ব্যবসা করলে আমাদেরও লাভ, আপনাদেরও লাভ। তাহলে আপনার ব্যবসা পরিচালনা করার জন্য যত ধরনের মানে সাপোর্ট লাগবে, সহযোগিতা লাগবে, সেগুলো তো আমরা ফ্রিতে করবো, এগুলোর জন্য কোনো টাকা লাগবে না। তাহলে আমি এমন ব্যক্তিদেরকে আনতে চাই যাকে আনলে সে আমার শত শত প্রোডাক্ট, হাজার হাজার প্রোডাক্ট বিক্রি করতে পারবে। তাহলে আপনিও বেনিফিট হতে পারবেন, আমাদের কোম্পানিও বেনিফিট হতে পারবে। আশা করি বুঝতে পেরেছেন। ওকে, তো আমরা মূল ক্লাসে চলে যাই। মূল ক্লাস চলে যাই।
লোকাল ড্রপ শিপিং, ওকে, বিজনেস কোর্স। যেহেতু আগেই বলেছি এটা একটা প্র্যাকটিক্যাল বিজনেস কোর্স, অর্থাৎ একটা গাছ, একদম ছোট্ট একটা চারা গাছ রোপণ করা থেকে শুরু করে এটাকে বড় করা পর্যন্ত আমাকে গাইড করতে হবে, যত্ন নিতে হবে। আজকেই গাছ রোপণ করে আজকেই ফল আশা করা যাবে? উত্তর হচ্ছে না। অর্থাৎ আমাদেরকে একটু ধৈর্য ধরতে হবে। ধৈর্য ধরলে জীবনে লস নাই। একটা কথা মনে রাখবেন, ধৈর্যের কোনো কি নাই, লস প্রজেক্ট নাই। ধৈর্য ধরলে আপনি হয় কিছু পাবেন, না হয় আপনি শিখবেন, কিন্তু আপনার লস হবে না। মানে খালি হাতে ফিরবেন না। হয় ধৈর্য ধরার কারণে আপনি কিছু শিখবেন, না হয় আপনি ধৈর্য ধরলে কিছু পাবেন। কিন্তু ধৈর্য ধরার কারণে আপনি কিছু পান নাই, এটা হতে পারে না। এই জন্য আমাদেরকে যে কোনো কাজে যতটুকু পরিমাণ সময় দেওয়ার দরকার। আমার সাথে কতদিন সময় দিতে হবে? অনলি ১ মাস। কেউ যদি ১ মাস আমার সাথে পারফেক্টলি আমার গাইডলাইন অনুযায়ী সময় দিতে পারে, ইনশাল্লাহ তার তার ব্যবসা করার জন্য সে ব্যবসা করা সম্ভব। আমার সাথে ব্যবসা করা, যুক্ত হয়ে ব্যবসা করা সম্ভব। আর যদি ১ মাস ধৈর্য ধরার মতো ক্ষমতা নাই থাকে, তাহলে সেটা আমি বলব না, তাহলে আপনাকে ওইখানেই স্টপ যাওয়া উচিত। কারণ ১ মাস যে ধৈর্য ধরতে পারবে না, সে কিভাবে ব্যবসা করবে? আমি ১ মাসে পুরো একটা ব্যবসা শূন্য থেকে শুরু করে একদম সেল পাওয়া পর্যন্ত পুরো ইনশাল্লাহ A to Z সব শিখাই দিব। আবারও বলছি, একদম শূন্য থেকে শুরু করে, মানে জিরো স্কিল থেকে শুরু করে একদম প্রোডাক্ট বিক্রি করে কাস্টমার হাতে পৌঁছানো পর্যন্ত পুরো সিস্টেমটা আমি আপনাদেরকে দেখাই দেব লাইভ। তাহলে আপনি আমারটা দেখে দেখে আপনি প্র্যাকটিক্যালি নিজে সেটা শুরু করবেন। তাহলে এর চেয়ে সহজ আর কি হতে পারে? মানে পরীক্ষার মধ্যে যেমন একজনের দেখে আরেকজনের লেখে না, তো সে যদি ঠিক দেখে দেখে সুন্দর করে লিখতে পারতো, সে তো পাস করবে, এটাই স্বাভাবিক, তাই না? তো যাই হোক, এখানে পরীক্ষার হলে লেগে দেখে দেখে লেখা সেটা দোষ, সেটা অন্যায়। কিন্তু এখানে আপনি আমার দেখে দেখে কোনো কিছু করা, এটা অন্যায় নয়, ঠিক আছে? এটা লিগেল, ঠিক আছে? আমাদের সিস্টেমটাই তো এমন। তো যতদিন শিখবো ততদিন আমরা আগাইতে পারবো। আর শেখা বন্ধ করে দিব, আমাদের লাইফ পিছানো পিছানো শুরু করে দিব, ওকে? তাহলে আমরা প্রথমে জানবো বিজনেস অ্যান্ড বিজনেস ভার্সেস জব। মানুষ সাধারণত দুইটা পেশার সাথে যুক্ত হয়। কয়টা পেশার সাথে যুক্ত হয়? দুইটা। একটা হচ্ছে বিজনেসের সাথে যুক্ত হয়, অথবা জবের সাথে যুক্ত হয়। আরেকটা পেশা আছে যেটাকে পেশা বলা যাবে না, আরেকটা অবস্থান আছে সেটাকে বলবো বেকার। আচ্ছা, তাহলে যে বিজনেস বিজনেস করে সে হচ্ছে, বিজনেস এবং জবের মধ্যে পার্থক্য আছে, অবশ্যই আছে। বিজনেস এবং জবের মধ্যে পার্থক্য আছে। বিজনেস হচ্ছে, বিজনেসম্যান হচ্ছে তারাই যারা সিস্টেম ডেভেলপ করতে পারে। অর্থাৎ আপনি একটা সিস্টেম ডেভেলপ করবেন, সেই সিস্টেম ডেভেলপ করার জন্য যা যা করণীয়, যা যা পদক্ষেপ নেওয়া, সব কিছু আপনি নেবেন। সেটাই হচ্ছে বিজনেস। আর এই জন্য আপনি হবেন মালিক। যে সিস্টেম ডেভেলপ করে সে হয় মালিক। যেমন আপনি একটা কোম্পানি দিয়েছেন, কোম্পানি দেওয়ার জন্য আপনি অফিস নিছেন, অফিস ডেকোরেশন করেছেন, আপনার প্রোডাক্ট তৈরি করেছেন, এরপরে মার্কেটে বিক্রি করতেছেন। এই পুরো সিস্টেমটা কে করবে? এই পুরো সিস্টেমটা মালিক করবে। এই যেটা সিস্টেম ডেভেলপ করলেন, একটা প্রতিষ্ঠান, একটা কারখানা, একটা ইন্ডাস্ট্রি, বা যাই হোক, ছোট হোক বড় হোক যেটাই হোক, এই যে সিস্টেমটা ডেভেলপ করলেন, এই জন্য আপনি হয়ে গেলেন মালিক। আর যারা আপনার সিস্টেমের সহযোগিতা করেছে, অর্থাৎ আপনি যখন একটা কারখানা দিচ্ছেন অথবা একটা ইন্ডাস্ট্রি দিচ্ছেন, তখন আপনার সাথে তো আপনার অনেক এমপ্লয়ি সহযোগিতা করবে, এই জন্য তারা হয়েছে কর্মচারী বা এমপ্লয়ি। আর যারা আপনার সিস্টেমের সাথে নাই, যে মানুষগুলো কোনো সিস্টেমের সাথে নাই, অর্থাৎ সিস্টেমের সাথেও, সিস্টেম ডেভেলপমেন্টের সাথেও নাই, সিস্টেমের সহযোগিতাও নাই, সে হচ্ছে বেকার। তাহলে আমরা একটা জিনিস বুঝতে পারলাম, যে সিস্টেম বানায় সে হয় মালিক, যে সিস্টেমের সহযোগিতা করে সে হয় কর্মচারী, আর যে কোনোটাতেই নাই সে হচ্ছে বেকার। এখন আপনি কোনটার মধ্যে আছেন এটা আপনি ভালো জানেন। বেকার থাকাটা অবশ্যই ভালো না। হয় সিস্টেম বানাবো, না হয় সিস্টেমের সহযোগী হবো। তাহলে কোনটা ভালো? সিস্টেম বানানো ভালো, না সিস্টেমের সহযোগী হওয়া ভালো? অবশ্যই সিস্টেম বানানো ভালো। কারণ আপনি যেই পরিশ্রমটা আজকে অন্য একটা মালিকের জন্য করতেছেন, আপনার পরিশ্রমের টাকা দিয়ে মালিক বড়লোক হবে, আপনি বড়লোক হবেন না। কিন্তু কথা বুঝতে হবে, আপনি আপনার কষ্ট, আপনার ত্যাগ, আপনার পরিশ্রম, আপনার কোরবানি দিয়ে মালিক বড়লোক হবে, আপনি বড়লোক হবেন না। আপনার বেতন যা আপনি তাই পাবেন। যদি মালিক খুশি হয়ে আপনার কিছু দেয় বাড়তি, সেটা তো ভিন্ন বিষয়। কিন্তু মালিকীয় যে সিস্টেম বানায় সে দিন দিন কি হবে, তার সিস্টেমটা একবার দাঁড়ায় গেলে তখন তার আর পিছনে তাকানোর সুযোগ নেই। কারণ তখন তার
আপনার আয় আগে যেটা হয়তো আপনার আগের থেকে একটু বাড়বে, কিন্তু মালিক হিসেবে মালিক অনেক স্বাবলম্বী হয়ে যাবে। তো সেটাই ঘটছে, মালিকটা শুরুতে কষ্ট করে বেশি, কিন্তু পরে আরাম আর আরাম। আর কর্মচারী বা একজন এমপ্লয়ি সারা জীবনই কষ্ট করতে হয়। এখন আপনি চিন্তা করেন, আপনি কি সিস্টেম ডেভেলপ করবেন, অর্থাৎ আপনি কি অনলাইনে একটা বিজনেস ডেভেলপ করবেন, নাকি আপনি সারা জীবন আরেকজনের আন্ডারে কাজ করে যাবেন? আর সিস্টেম ডেভেলপ করলে সবচেয়ে বড় সুবিধা হচ্ছে আপনি শুধু স্বাবলম্বী হবেন না, আপনার ফ্যামিলি স্বাবলম্বী হয়, আপনার আত্মীয় স্বজন স্বাবলম্বী হয়। কেন? আমার পরিচিত অনেকেই আছে, বা আমার নিজের কথাও বলি, বা অনেক মানুষই আছে যারা নিজে স্বাবলম্বী হওয়ার ফলে সে তার আত্মীয় স্বজনকে সাপোর্ট করতে পারে। ফ্যামিলি তো আছেই, ঠিক আছে? এখন আপনি যদি নিজেই চলতে না পারেন, তা আপনি কাকে সাপোর্ট দিবেন? সম্ভব না। এই জন্য কেউ যদি স্বাবলম্বী হতে পারে, তাহলে সেই শুধু একা বেনিফিট হয় না, সাথে অনেক মানুষ বেনিফিট হয়। যেমন ধরেন, একটা বাস্তব অভিজ্ঞতা বলি, পুরুষরা কি আসলে নিজের জন্য পরিশ্রম করে, যদি এই কথা জিজ্ঞেস করা হয়? উত্তর হচ্ছে না। পৃথিবীর কোনো পুরুষই আমার মনে হয় না নিজের জন্য পরিশ্রম করে। তারা হয় ফ্যামিলির জন্য, বাবা মার জন্য, সন্তানের জন্য, এদের জন্য পরিশ্রম করে। না হলে উদাহরণ দেখেন, বাংলাদেশ থেকে ১.৫ কোটি মানুষ প্রবাসে থাকে, প্রায় ১.৫ কোটি প্লাস। তারা এত ত্যাগ স্বীকার করে ৩ বছর ৪ বছর দেশে আসে না কেন? ফ্যামিলিকে ভালো রাখার জন্য। তার মানে ব্যাপারটা এখানে, আমাদের লাইফটাই হচ্ছে স্ট্রাগল করার জন্য, পুরুষদের লাইফটাই হচ্ছে স্ট্রাগল। কিন্তু আমরা কি সারা জীবন স্ট্রাগল করব? এই টাকার পিছে ঘুরতে গিয়ে সারা জীবন শেষ করে ফেলবো? উত্তর হচ্ছে না। আমরা এমন কিছু করতে চাই যেটা আমি সাময়িক কষ্ট করব বা এখন কষ্ট করব, যাতে নেক্সটে আমি ভালো কিছু করতে পারি, ভালো লাইফ লিড করতে পারি। আপনি যত বড় ত্যাগ স্বীকার করবেন, তত বড়ই আউটপুট আশা করতে পারবেন। আপনি আপনি লাগাইছেন ছোট জিনিস, বড় ফল পাবেন না তো। অর্থাৎ বড় ফল পেতে হলে বড় ত্যাগ স্বীকার করতে হবে, বড় ফল পেতে হলে বড় চিন্তা করতে হবে। যদি চিন্তাই ছোট হয়, তাহলে আপনি বড় কিছু পাবেন কিভাবে? যার চিন্তা ছোট, তার চাওয়াও ছোট। যার চিন্তা বড়, তার চাওয়াও অনেক বড় হয়। ঠিক আছে? এই জন্য আমাদের কি করতে হবে? আমাদেরকে বড় করে চিন্তা করতে হবে। আমাদের আমাদের জ্ঞানকে আরো বড় করতে হবে। আমাদের জ্ঞান, আমাদের চিন্তাকে আরো অনেক বড় করতে হবে। আমাদের জ্ঞান অর্জন করতে হবে। তাহলে আমরা ইনশাআল্লাহ লিড দিতে পারবো। অর্থাৎ যে সেক্টরে আপনি লিড দিতে চান, আপনাকে ওই সেক্টরে কি করতে হবে? দক্ষতা অর্জন করতে হবে। এই জন্য আমি আপনাদেরকে আগে দক্ষতা অর্জন করাই মার্কেটে নামাবো। এর আগে, অর্থাৎ উদাহরণ যদি এবার বলি, যে সাঁতার শিখিয়ে তারপর নদীতে সাঁতার কাটতে নামাচ্ছি। সাঁতার না শিখিয়ে আপনি যদি নদীতে নামেন বা পুকুরে নামেন, আপনি তো ডুববেন। এই জন্য আগে আপনাকে সাঁতার শিখাবো, দেন আপনি সাঁতার শিখে শিখে আগাতে পারবেন। ওকে? তাহলে বিজনেস এবং জব, এই দুটোর মধ্যে পার্থক্য আমরা বুঝতে পারছি? জি, বুঝতে পেরেছি। কারণ বিজনেস করলে আপনি হবেন মালিক, আর জব করলে আপনি হবেন একজন কোম্পানির সহযোগী। ঠিক আছে? ওকে, তাহলে এখন হচ্ছে আমরা হোয়াট ইজ, যেহেতু আমরা একটা বিজনেস শিখতে চাই, হোয়াট ইজ বিজনেস? বিজনেস কি? বিজনেস হচ্ছে লেনদেন। অর্থাৎ আমরা এই যে অনলাইন থেকে প্রোডাক্ট কিনি, অফলাইন থেকে প্রোডাক্ট কিনি, বিভিন্নভাবে প্রোডাক্ট কিনতেছি, এই যে এদের মাধ্যমে লেনদেন হচ্ছে। আমরা টাকা দিচ্ছি, দোকানদার আমাদেরকে প্রোডাক্ট দিচ্ছে, এটাই হচ্ছে বিজনেস। অর্থাৎ কোনো কিছু লেনদেন করাকে কি বলে? বিজনেস বলে। বিজনেস দুইভাবে হয়, এক নম্বর হচ্ছে অফলাইন বিজনেস, একটা হচ্ছে অনলাইন বিজনেস। ওকে? অফলাইন বিজনেস তো আমরা জানি, বিভিন্ন শোরুম, দোকান, শপ ইত্যাদি, এদের শপ, হ্যাঁ, শপ, শোরুম, অফিস, বিভিন্ন প্রক্রিয়াতে মানুষ কি করে? অফলাইনে ব্যবসা করে। আর হচ্ছে অনলাইন বিজনেস হচ্ছে ফেসবুক পেজ, ওয়েবসাইট, চ্যানেল ইত্যাদির মাধ্যমে মানুষ অনলাইনেও ব্যবসা করে। কেউ ফেসবুক পেজের মাধ্যমে ব্যবসা করে, কেউ ওয়েবসাইট, কারো ফেসবুক পেজও আছে, ওয়েবসাইটও আছে, চ্যানেলও আছে, বিভিন্ন প্ল্যাটফর্মকে একসাথে নিয়ে ব্যবসা করতেছে। ঠিক আছে? তাহলে অফলাইন ব্যবসা করার জন্য আসলে অনেক খরচ, অনেক খরচ। ওকে? তাহলে মানুষ সাধারণত দুইভাবে ব্যবসা করে, একটা হচ্ছে অফলাইন, একটা হচ্ছে অনলাইন। ঠিক আছে? অফলাইনে মানুষ ব্যবসা করে, কেউ দোকান নেয়, কেউ শোরুম নেয়, কেউ অফিস নেয়। আর অনলাইনে ব্যবসা করে কেউ ফেসবুক পেজ দিয়ে করে, কেউ ওয়েবসাইট দিয়ে করে, কেউ ইউটিউব চ্যানেল দিয়ে করে, কেউ সবগুলো দিয়েই করে। তাহলে আমরা মূলত শিখবো অনলাইন বিজনেস। অনলাইনে আবার দুইভাবে ব্যবসা করা যায়। এক নম্বর হচ্ছে ই কমার্স সিস্টেম, আরটা হচ্ছে ড্রপ শিপিং সিস্টেম। অর্থাৎ অনলাইনে দুইভাবে ব্যবসা করা হয়। কয়ভাবে? দুইভাবে। একটা হচ্ছে ই কমার্স সিস্টেম, একটা হচ্ছে ড্রপ শিপিং সিস্টেম। ই কমার্স সিস্টেমে ব্যবসা করার জন্য এভরিথিং, অর্থাৎ এ টু জেড সব কিছু আপনাকে করতে হবে। একজন প্রফেশনাল ই কমার্স সিস্টেমে যদি ব্যবসা করতে চায়, তাহলে তার কি করতে হবে? একদম প্রফেশনালভাবে, যদি কেউ প্রফেশনালভাবে ব্যবসা আসলে অনেকভাবেই করায়, কিন্তু আমি কিন্তু আপনাদেরকে যে কনসেপ্টটা শেয়ার করতে যাচ্ছি সেটা হচ্ছে প্রফেশনাল ওয়েতে।
লোকাল কোনো ওয়েতে না, যেটার কোনো ভিত্তি নাই, যেটার কোনো ফাউন্ডেশন নাই। দেখেন আপনি যদি ফাউন্ডেশন না থাকে তাহলে আপনাকে মানুষ ট্রাস্ট করবে না। ঠিক আছে? যেমন ফুটপাতে যদি কেউ প্রোডাক্ট বিক্রি করে, সে যত দামি প্রোডাক্টে বিক্রি করুক তার প্রোডাক্টের দাম কিন্তু মানুষ কমই বলবে। কেন? কারণ তার কোনো ফাউন্ডেশন নাই, তার কোনো অবস্থান নাই, তার কোনো দোকান নাই, শোরুম নাই, একটা অফিস নাই। ফাউন্ডেশনটা হচ্ছে অফিস, মানে এটা ভিত্তি। হ্যাঁ, তার একটা অবস্থান আছে, তার একটা ভ্যালু আছে। অর্থাৎ মানুষ ভ্যালুকেই ভ্যালু দেয়। মানুষ ভ্যালুকেই ভ্যালু দেয়। আপনি যত দামি প্রোডাক্টই ফুটপাতে উঠান, মানুষ কিন্তু আপনাকে ভ্যালু দিবেন না। কেন? কারণ আপনি ভ্যালু এবেল কিছু দেখান নাই। ভ্যালু শুধু প্রোডাক্ট দেখাইলে হবে না, প্রোডাক্টটা কোন অবস্থান থেকে দেখাচ্ছেন সেটা আপনাকে বুঝতে হবে। আপনার দোকান আছে, আপনার কি শোরুম আছে, অথবা আপনার কি অফিস আছে? যদি এগুলোর কোনো একটা না থাকে তাহলে আপনাকে ভ্যালু দিবেন, আর এগুলোর কোনো একটা যদি থাকে তাহলে আপনাকে ভ্যালু দিবে। আবার দোকান কোথায় নিচ্ছেন? সাধারণ কোনো মহল্লায় দোকান নেবেন, নাকি যমুনা ফিউচার পার্ক, বসুন্ধরা সিটি, ওই জায়গায় দোকান নেবেন? অর্থাৎ দেখেন, মানুষ কিন্তু ওইভাবে কাউন্ট করে। আপনি আমি যেমনই হই না কেন, আমরা যদি বসুন্ধরা সিটি থেকে প্রোডাক্ট কিনতে যাই, সেক্ষেত্রে আমাদের মাইন্ড কিন্তু তখন বড় হয়ে যায়। আমরা তখন কিন্তু ন্যারো চিন্তা করতে পারি না, মাগো এমন বড় জায়গায় চলে আসছি, এখানে কি আর সস্তা প্রোডাক্ট আছে নাকি? এই যে আমাদের আমাদের টেন্ডেন্সি তখন অনেক বড় হয়ে যায়। কিন্তু যখন আমরা এলাকার কোনো একটা ছোট দোকান থেকে প্রোডাক্ট কিনি, তখন আমরা ওইখানে এসব কিন্তু আমরা স্বাভাবিক চিন্তা করি, তো এখানে তো ভালো প্রোডাক্ট তেমন নাই, কম দামি প্রোডাক্ট। সে 100 টাকা বললে আমরা বলি 50 টাকা, তাই না? এরকমই এক ব্যাপারটা। তো যাই হোক, তো এই জন্য আমাদেরকে ভ্যালু ক্রিয়েট করতে হয়। তো ই কমার্স সিস্টেমে ব্যবসা করতে গেলে, প্রফেশনালভাবে যদি ব্যবসা করতে চাই, তাহলে আমাদের কী করতে হবে? একজন ই কমার্স উদ্যোক্তা তাকে প্রথমত হচ্ছে যে নিশ সিলেক্ট করতে হবে। আচ্ছা, নিশ সিলেক্ট করতে হবে। নিশটা হচ্ছে কি? নিশ হচ্ছে প্রোডাক্টের ধরন, অর্থাৎ যেমন ধরেন ক্লোথিং, গ্যাজেট, ইলেকট্রনিক্স, ফুড, কিচেন, হোম, লাইফস্টাইল, বিউটি ইত্যাদি। আপনি কোন ধরনের প্রোডাক্ট নিয়ে ব্যবসা করবেন? আপনি কি সব প্রোডাক্ট নিয়ে ব্যবসা করবেন, নাকি নির্দিষ্ট কোনো একটা প্রোডাক্ট নিয়ে? আমি ধরলাম ক্লোথিং নিয়ে ব্যবসা করবো, আমি সাপোজ একটা উদাহরণ দিচ্ছি, ক্লোথিং নিয়ে ব্যবসা করবো। ওকে, এটা হচ্ছে নিশ। 2 নম্বর হচ্ছে আপনাকে নেম ঠিক করতে হবে, অর্থাৎ ডোমিন আপনাকে ঠিক, আপনার বিজনেসের জন্য একটা নাম ঠিক করতে হবে। আমরা ফেসবুক পেজ খুলবো, ওয়েবসাইট খুলবো, তাহলে কি নামে খুলবো সেটা নাম ঠিক করতে হবে। ধরেন febria.com, এটা নাম ঠিক করলাম, ঠিক আছে? এরপর হচ্ছে আমাদের কি করতে হবে? হোস্টিং কিনতে হবে। হোস্টিং হচ্ছে আমাদের ওয়েবসাইটটা লাইভ করার জন্য, আমাদের যত প্রোডাক্ট থাকবে সেগুলো কিভাবে মানুষ, সেগুলো কোথায় থাকবে, স্টোরেজ, ওয়েবসাইটের স্টোরেজটা হচ্ছে হোস্টিংয়ে থেকে থাকবে। ওকে, 3 নম্বর হচ্ছে আমাদের ওয়েবসাইট লাগবে। ওয়েবসাইট, যে কোনো ধরনের ওয়েবসাইট আপনার ই কমার্স সিস্টেমের ওয়েবসাইট থাকতে হবে, ই কমার্স ওয়েবসাইট থাকতে হবে। ওকে, এরপর হচ্ছে আপনার অফিস থাকা লাগবে। আমি কিন্তু প্রফেশনাল সিস্টেমটা কথা বলছি, ওই যে ঘরের ভিতরে বসে যেটা, সেটা না। ঠিক আছে? আমি প্রফেশনাল কথা বলছি, যে একজন প্রফেশনাল উদ্যোক্তা আসলে কিভাবে সে একটা ই কমার্স ব্যবসা করে সেটা আমি বোঝাচ্ছি। অফিস লাগবে, এরপরে অফিস টুলস লাগবে, এরপরে এমপ্লয়ি লাগবে। এগুলো আপনার ব্যবসার ধরন অনুযায়ী, কারো অফিস 5 জন, 10 জন, 20 জন, 50 জন, 100 জন থাকতে পারে। এটা হচ্ছে ব্যবসা যত বড়, তার কার্যক্রম তত বড় হবে, তখন সেই অনুযায়ী সে চিন্তা করবে। ওকে, এই যে প্রোডাক্ট সোর্সিং করা লাগবে, এরপর হচ্ছে প্রোডাক্ট স্টোর করা লাগবে, এরপরে প্রোডাক্ট ফটো ফটোশট করতে হবে, এরপর হচ্ছে প্রোডাক্ট ভিডিও লাগবে, এরপর হচ্ছে মার্কেটিং টিম লাগবে, এরপর হচ্ছে এরপর হচ্ছে প্যাকেজিং, এরপর হচ্ছে ডেলিভারি প্রসেস, এরপর হচ্ছে রিটার্ন, এরপর হচ্ছে এরপর হচ্ছে অফিস ম্যানেজমেন্ট, আদার্স আরো 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 অনেক জিনিস লাগবে। তো এখন আপনার যদি এই সব কিছু যদি আপনি ছোট আকারেও সেট আপ করতে যান, অনেক টাকা লাগবে। কারণ অফিসের ভাড়া, অফিস ডেকোরেশন, ওয়েবসাইট, মার্কেটিং, 10 জন লোকের বেতন, আবার 200-300 প্রোডাক্ট, আপনি কত প্রোডাক্টই করবেন সেটা আপনিই চিন্তা করবেন। তাহলে একটা একেবারে ছোট লেভেল যদি বলি, মিনিমাম 20 লক্ষ টাকা লাগবে। একেবারে ছোট লেভেল থেকে যদি শুরু করতে হয়, একটা অফিস, 10 জন এমপ্লয়ি, এরপর 200-300 প্রোডাক্ট ইত্যাদি দিয়ে শুরু করতে মিনিমাম 20 লক্ষ টাকা পুঁজি নিয়ে শুরু করতে হবে। এটা হচ্ছে মিনিমাম, একেবারে মিনিমাম বলছি।
এরপরে যদি মিড লেভেল করতে চান 50 লক্ষ টাকা মিনিমাম লাগবে। এরপর যদি হাই লেভেল করতে চান তাহলে 1 কোটির উপরে লাগবে। ঠিক আছে? তার মানে আসলে লেভেলের তার কোনো একবারে ফিক্স না যে আমি এই লেভেলেই করতে হবে। যে যত ভালো পারে সে ততই তো ভালো করে। তাহলে দেখেন একটা ই-কমার্স সিস্টেমে যদি আপনি একা অনলাইনে ব্যবসা করতে চান, তাহলে এই পুরো জার্নিটা আপনাকে করতে হবে অথবা আপনার টিমের মাধ্যমে করতে হবে অথবা কাউকে হায়ার করতে হবে, কারো মাধ্যমে করাইতে হবে। তাহলে একটা সিস্টেমে যদি আপনি এতগুলো কাজ যদি আপনি কারো মাধ্যমে করান, তাহলে আপনার কিন্তু অনেক টাকা লাগতেছে। তাহলে এটা একজন নতুন উদ্যোক্তার জন্য কি এত বড় রিস্ক নেওয়া কি ঠিক? উত্তর হচ্ছে না। নতুন উদ্যোক্তা এত বড় রিস্ক নেওয়া ঠিক নয়। সে এমন একটা প্রক্রিয়াতে ব্যবসা শুরু করবে যেখানে তার এত টাকা ইনভেস্ট করতে হবে না, তাকে অল্প কিছুতেই ব্যবসা শুরু করা যাবে। এই জন্য হচ্ছে ড্রপ শিপিং। এখন আমরা ড্রপ শিপিংয়ে চলে আসি। ড্রপ শিপিং পদ্ধতিতে ব্যবসা করার জন্য আপনার কি লাগবে? আপনার এখানে নিশ সিলেক্ট করতে হবে। এখানে আমি নিশ দিলাম, ধরেন ক্লোথিং। ওকে, 2 নম্বর হচ্ছে আপনাকে দিতে হবে বিজনেস নেম, অর্থাৎ ডোমিন প্লাস হোস্টিং। ওকে, এরপর হচ্ছে আপনার লারাবেল ওয়েবসাইট, এরপর হচ্ছে মার্কেটিং। শেষ। এই 4টা কাজ আপনাকে করতে হবে। এখানে কিন্তু আমি মার্কেটিং বলছি, এখানে কিন্তু মার্কেটিং টিম বলছি, এখানে কিন্তু মার্কেটিং করে তো অর্ডার নিতে হবে, তাই না? এই কাজগুলো আপনি সামান্য মাত্র এই 4টা কাজ মেজর কাজ হচ্ছে 4টা। এই 4টা মেজর কাজ করে আপনাকে আর অফিস নেওয়া লাগতেছে না। এখন আপনাকে কি নেওয়া লাগবে না দেখেন। ই-কমার্স পদ্ধতিতে করলে সব কিছুই আপনার লাগবে। যারা অলরেডি বাংলাদেশে, যেমন ঘরের বাজার, নেচারো, এইচএফ ফুড সার্ভিস, এদের কিন্তু চিনেন। ঘরের বাজারের কথা এই জন্য বলছি, জামশেদ মজুমদার উনি তো বাংলাদেশে একজন বড়ই বলতে হবে, ওনার লেভেলে বাংলাদেশে বড় উদ্যোক্তা খুব কমই আছে। তো উনি একজন মাদ্রাসার ব্যাকগ্রাউন্ডের লোক হইয়া মানে যে একটা পারফরমেন্স করতে পেরেছে, এটা সত্যি অসাধারণ। প্রশংসা পাওয়ার যোগ্য উনি। ঠিক আছে? এখন কিভাবে নিচ্ছেন সেটা আমি জানি না, আমি ওনার ছাপায়ও যাচ্ছি না, কিন্তু ওনার কাজ দেখে, ওনার সফলতা দেখে আমার ভালো লাগছে, এই জন্য আমি বললাম। ওকে, তো মূল বিষয় হচ্ছে যে একজন মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের লোক যদি এরকম একটা অবস্থান তৈরি করতে পারে, তাহলে সেটা সেটা কোনো একটা আশ্চর্যের বিষয় নয় যে আমরা জেনারেল থেকে যারা আসছি তাদের তো আরো ভালো করা উচিত তাহলে। ঠিক আছে? তো এই পুরো সিস্টেমটা কিন্তু ওনার আছে, জামশেদ মজুমদার, ওনার কিন্তু এই পুরো সিস্টেমটা আছে। ঠিক আছে? ঠিক আছে, উনি, আমি যতটুকু শুনেছি, উনি প্রায় 200 কোটির মতো, 200 কোটির কাছাকাছি অর্ডার পেয়েছে, 200 কোটি টাকার মতো অর্ডার পেয়েছে। তো এটা কিন্তু বিশাল একটা, বাংলাদেশের মধ্যে এটা একটা বিশাল অর্জন। ঠিক আছে, এখন দ্বিতীয় যে ড্রপশিপিং পদ্ধতি যদি করেন, এখন আমাদের ড্রপশিপিং পদ্ধতি হচ্ছে আমাদের সিস্টেম। অর্থাৎ আপনার কি থাকতে, আপনি একটা প্রোডাক্ট সিলেক্ট করবেন। আমাদের এখানে কি প্রোডাক্ট আছে, আমি যদি আমাদের ড্রপশিপিং ওয়েবসাইটে যাই, এটা হচ্ছে আমাদের ড্রপশিপিং ওয়েবসাইট। এখানে 500+ প্রোডাক্ট আছে। অর্থাৎ ধরুন এই প্রোডাক্টটা 1 থেকে 13 পর্যন্ত আছে, তাহলে এটা কত পিস আছে? 1 থেকে 13টা সাইজ আছে, তাহলে এটা 13টা প্রোডাক্ট, এটাই 13টা প্রোডাক্ট। এভাবে প্রত্যেকটা প্রোডাক্টই 13 পিস, এটাও 13টা প্রোডাক্ট, এটাও 13টা আছে। 13টা সাইজ মানে 1 বছরের বাচ্চাটাও প্রোডাক্ট, 10 বছর বাচ্চাটাও প্রোডাক্ট, 5 বছরটাও কিন্তু একটা প্রোডাক্ট। প্রত্যেকটা সাইজ কিন্তু একটা প্রোডাক্ট। এভাবে প্রত্যেকটা কাউন্ট করা। আবার আমাদের রিয়েল এস্টেট বিজনেস আছে আমাদের। আমার এই বিজনেসের পাশে আমার রিয়েল এস্টেট বিজনেস, আমাদের ড্রপশিপারদের মাধ্যমেও আমাদের প্রজেক্ট সেল হচ্ছে। এখানে একটা প্রজেক্ট সেল হলে 3 থেকে মিনিমাম 3 লক্ষ টাকা মানে ড্রপশিপারদেরকে দেওয়া হয় আর কি, একটা প্রজেক্ট সেল হলে। অর্থাৎ এখানে একটা ল্যান্ড শেয়ার প্রজেক্ট সেল হলে 3 লক্ষ টাকা করে প্রফিট দেওয়া হয়, কমিশন দেওয়া হয়। ঠিক আছে? তো এটাও কিন্তু তাদের একটা বেস্ট সুযোগ। মানে এক কথায় বাংলাদেশে যত ড্রপশিপিং পজিশন আছে সবার চেয়ে টোটালি ডিফারেন্ট। আমরা বর্তমান নাম্বার 1 পজিশনে আছি আল্লাহর রহমতে, কারণ আমাদের যে সমস্ত প্রোডাক্ট আমরা অ্যাড করতে পেরেছি যেটা অন্যরা পারে নাই। ড্রপশিপিং এ বেশি পাবেন যেমন সুই, সুতা, তাগি, গ্যাজেট ম্যাজেট, মানে শুধু গ্যাজেট আর গ্যাজেট পাবেন। ঠিক আছে? তো মানুষই সারা জীবন গ্যাজেটে কিনবে আর কিছু কিনবে না। এই জন্য ইউনিক, এখানে একটা বিষয় বলে রাখি, এগুলো কিন্তু ইউনিক, এগুলো আমাদের নিজস্ব প্রোডাক্ট। আপনি ড্রপশিপিং, কোনো বাংলাদেশে কোনো ড্রপশিপিং আপনি এই ধরনের প্রোডাক্ট পাবেন কিনা সন্দেহ আছে, আমার জানা মতো নাই। আপনারা হয়তো যদি খোঁজ পেয়ে থাকেন আমাকে জানাতে পারেন। এই শুধু বাচ্চাদের আইটেম আছে প্রায় 200-র কাছাকাছি, বাচ্চাদের এবং বড়দের দুইটা মিলে 200-র কাছাকাছি ডিজাইন আছে, 200 ধরনের, 200 কালারের। সো এতগুলো আইটেম আমরা রেখেছি কেন? এটা আমাদের নিজস্ব প্রোডাকশন, আমার নিজস্ব কারখানা আছে আমাদের। এগুলো, এটাও কত সাইজ? এটা 1 থেকে 13, প্রত্যেকটা 1 থেকে 13টা সাইজ, এগুলো প্রত্যেকটা 1 থেকে 13টা সাইজ, এটাও 1 থেকে 13। এভাবে কত শত শত আইটেম আছে। এই দেখেন, এই যে বাচ্চাদের আইটেম দেখেন, এগুলো সব 1 থেকে 13টা সাইজ। তার মানে এই প্রত্যেকটা প্রোডাক্টে এতগুলো সাইজ, এতগুলো ভেরিয়েশন একমাত্র আমরাই দিতে পারতেছি। কিন্তু শুধু আপনি গ্যাজেটের উপর ডিপেন্ড করে ব্যবসা করলে তো হবে না। অনলাইন ব্যবসা হচ্ছে ইউনিক ব্যবসা, যেখানে ইউনিক কিছু আছে সেখানে ব্যবসা করে মজা। আপনি অনেক আমাদের থেকে বেশি প্রোডাক্ট পাবেন অন্য জায়গায়, 3000 প্রোডাক্ট, 4000 প্রোডাক্ট, কিন্তু দেখবেন যে বেচার মতো প্রোডাক্ট আপনি খুঁজেই পাবেন না। তাহলে এই প্রোডাক্ট দিয়ে তো লাভ নাই।
মানুষকে দেখাতে হবে এমন কিছু যেই প্রোডাক্টগুলো আসলে মানুষের পছন্দ হয়। ধরুন আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট শালীনতার প্রোডাক্ট, ইসলামিক প্রোডাক্ট। কেন? কারণ এই জন্য হচ্ছে যে মানুষ যে বাবা মা যেমনই হোক অন্তত তার সন্তানটাকে অন্তত ভালো একটা প্রোডাক্ট একটা জামা পরাইতে চায়। তাহলে এই কাজ এই সেন্স থেকে কিন্তু প্রোডাক্ট বিক্রি হয় অনেক বেশি। আর যারা পর্দা মেনটেন করে চলে তাদের তো লাগবেই। ঠিক আছে? তো এইভাবে আমাদের প্রায় 500 প্লাস। এরপর আমাদের কি, কি প্রোডাক্ট আছে আমি যদি একটু ক্লোথিং আছে, হিজাব আছে, খিমার আছে, জিলবাব আছে, রিয়েল এস্টেট অ্যাপার্টমেন্ট আছে, বেডশিট আছে, এরপর হচ্ছে ফুড মসলা আছে, ফুড আইটেম আছে, লার্নিং ফ্যান আছে, দোয়া কোরআন আছে, কোরআন ফ্যান আছে, রেইনকোটার আছে, এবারে আমব্রেলা আছে, ওয়েট ম্যাফার আছে, ফ্যান আছে। মানে এভাবে আপনারা একটু রিভিউ করলে দেখুন টর্চ লাইট থেকে শুরু করে টার্বো ফ্যান, তার নিক ফ্যান, টার্বো ফ্যান, রিচার্জেবল ফ্যান, এরপরে এগুলো হচ্ছে স্টেনলেস ক্রিস্টাল, এরপরে হিজাব, খিমার, জুব্বা, পাঞ্জাবি, হ্যাঁ সব। এরপরে লং সালাদ হিজাব, সেমি সালাদ হিজাব, পাঞ্জাবি, এরপর হচ্ছে জিম, ফুড কাটার, মুবার, এরপর হচ্ছে ব্যাগ, অফিস ব্যাগ, স্কুল ব্যাগ। কত আইটেম বলবো আমি বলেন? অনেক সময় লাগবে সব বলে শেষ করতে। আমি জাস্ট একটা সামথিং ওভারভিউ দিলাম। তাহলে এই সবগুলো প্রোডাক্ট আপনাকে কিনতে হবে না নগদ টাকা। একটা প্রোডাক্ট আপনাকে নগদ টাকা কিনতে হবে না এবং একটা টাকাও আমাদেরকে জামানত দিতে হবে না। কোনো জামানত নাই, কোনো প্রোডাক্ট দিতে। আপনার এখন করণীয় কি? এটা হচ্ছে কি আমাদের ওয়েবসাইট বা আমাদের দোকান। অনলাইনে ভাষায় যদি আমি বোঝানোর স্বার্থে বলি এটা একটা দোকান। ঠিক আছে? এটা একটা ওয়েবসাইট বা একটা দোকান। তাহলে আমরা একটা কাস্টমার যদি আমাদের এখানে আসে, আমরা আবার এখান থেকে বিক্রি করি না। যেহেতু আমাদের ড্রপশিপাররা বিক্রি করে, দেখেন আমরা বিক্রি করা কিন্তু অফ করে রাখছি। যেহেতু আপনারা আমাদের সাথে যারা কাজ করতেছে তারা আমাদের একজন প্রতিনিধি, তো তারা যেহেতু বিক্রি করতেছে তা আমরা বিক্রি এখান থেকে টোটালি অফ। আমরা এখানে বিক্রির অপশনে রাখিনি, এটা অফ করে রাখছি। ঠিক আছে? তাহলে এখন এই প্রোডাক্টটা আপনি যখন কাস্টমার যখন প্রোডাক্ট আমাদের ওয়েবসাইটে আসবে তাহলে সে আমাদের সব প্রোডাক্ট দেখতে পাবে একসাথে। ঠিক না? সে এখান থেকে দেখে দেখে বা এখান থেকে সার্চ করতে পারে। তাহলে আপনারও এরকম একটা দোকান থাকতে হবে, ওয়েবসাইট থাকতে হবে। ওয়েবসাইট হচ্ছে দোকান। তাহলে আমাদের দোকানে যে প্রোডাক্টগুলো আছে সবগুলো অটোমেটিকলি আপনার দোকানে চলে যাবে। অর্থাৎ এখানে যতগুলো প্রোডাক্ট আপনি দেখতে পাচ্ছেন, আপনার যখন এরকম একটা ওয়েবসাইট থাকবে অথবা আপনি একটা ওয়েবসাইট বানাবেন, হ্যাঁ, বানাবেন, তখন এই সবগুলো প্রোডাক্ট কোথায় যাবে? আমাদের দোকান থেকে আপনার দোকানে অটো চলে যাবে। এটা আমরা করে দিব। কারণ আমাদের নিজস্ব আইটি ফার্ম আছে, ডিজিটাল মার্কেটিং এজেন্সি আছে, রিয়েল এস্টেট বিজনেস আছে, ই-কমার্স আছে, ড্রপ শিপিং আছে, ট্রেনিং আছে। মানে আমাদের প্রতিষ্ঠান হচ্ছে পুরো কমপ্লায়েন্স বিজনেস, কমপ্লায়েন্স। ঠিক আছে? আমার তো আইটি যেটা বলছো, যদিও আমি এখন কোর্স করাই না এখন। শুধু ড্রপ শিপিং কোর্স ছাড়া এখন অন্য কোর্স বিশেষ করে ডিজিটাল মার্কেটিং কোর্স অফ করে দিছি। এবারে ওয়েব ডেভেলপমেন্ট এগুলো এখন অফ বলতে আমি এখন শেখাই না, সময় পাই না এখন। এই জন্য আমি এগুলো আপাতত শেখাই না, প্রায় 1 বছর ধরে অফ। তো মূলত অন্যান্য সার্ভিস বিজনেসগুলোতে ফোকাস দিতে গিয়ে এগুলো সমস্যা হচ্ছে। তো আমার আসলে প্রয়োজন না এখন আর যে শেখায় মানুষ থেকে পেমেন্ট নিতে হবে, এটারও আমার প্রয়োজন নেই। যেমন আমি লাস্ট 15টা ড্রপ শিপিং ব্যাচ করেছি, একটার থেকেও টাকা নিই না এবং কোনো ব্যাচে এখন আর টাকা নিচ্ছি না, টোটালি ফ্রি করে দিছি। আমার কথা হলো যেহেতু উদ্যোক্তা তৈরি করার প্ল্যান আমার, সেক্ষেত্রে আমি তাদেরকে যত সুযোগ সুবিধা দিব। আমি চাইলে 5,000 6,000 টাকা কোর্স ফি রাখতে পারি, তাই না? সেটাও কিন্তু নিব না। অর্থাৎ প্রোডাক্টের ইনভেস্টমেন্ট আমরা করতেছি। এমপ্লয়ীদের বেতন, আমার অফিসে এখন প্রায় 40 জন এমপ্লয়ি কাজ করে, 40 জনের বেতন আমি দিচ্ছি। এরপর হচ্ছে অফিস রেন্ট, আপনাদের সুবিধার্থে অফিস নেওয়া থেকে শুরু এভরিথিং, এই খরচগুলো আমরা করতেছি। আপনাকে করণীয় কি? আপনার খরচ হচ্ছে এখানে, আপনার খরচ হচ্ছে এই সেম একটা ওয়েবসাইট আপনার থাকতে হবে। সেম একটা ওয়েবসাইট থেকে করতে হবে, আপনার থাকতে হবে। আপনার ওয়েবসাইটের সাথে যখন আমাদের ওয়েবসাইট কানেক্ট করে দিব, এপিআই থ্রুতে সকল প্রোডাক্ট আপনার ওয়েবসাইটে চলে যাবে। আপনার ওয়েবসাইট যখন চলে যাবে তখন আমি আমি আমার দেখানো নিয়ম অনুযায়ী আপনি মার্কেটিং করবেন, ফেসবুকে, ইউটিউবে, গুগলে, বিভিন্ন প্ল্যাটফর্মে মার্কেটিং করবেন। মার্কেটিং করে যখন অর্ডার আসবে তখন সেই অর্ডারটা আমরাই ডেলিভারি করে দেবো, আপনাকে ডেলিভারিও করতে হবে না। ডেলিভারি করবো, প্রথমে প্যাকেজিং করবো, এরপর ডেলিভারির জন্য প্রস্তুত করবো, এরপরে পাঠিয়ে দেবো। ডেলিভারি সম্পন্ন হলে প্রত্যেকটা প্রোডাক্টের যে প্রফিটটা হবে আপনার, সেই প্রফিটটা আমরা আমাদের হোলসেল প্রাইসটা রেখে প্রফিটটা আপনাকে দিয়ে দিব। অর্থাৎ সাপোজ ধরেন আপনি এই প্রোডাক্টটা অর্ডার পেয়েছেন, হ্যাঁ, সাপোজ ধরেন এই টর্চলাইটটা অর্ডার পেয়েছেন, তাহলে এই টর্চলাইটটার হোলসেল প্রাইস যদি হয় 600 টাকা, সাপোজ 600 টাকা, তাহলে আপনি বিক্রি করছেন কত? 1150 টাকা বা 1000 টাকা বিক্রি করছেন, তাহলে আপনার অ্যাকাউন্টে চলে যাবে 400 টাকা, আমাদের অ্যাকাউন্টে যাবে 600 টাকা। এখানে একটা বিষয় বলে রাখি, এখানে কিন্তু এক্সট্রা কোনো চার্জ নেই। ঠিক আছে? এক্সট্রা কোনো কি নাই, মানে আমরা বিক্রির পরে আমরা আপনার থেকে কোনো চার্জ কাটবো না। কথা বুঝতে হবে, আমরা কোনো চার্জ কাটবো না। যদি আপনি বিক্রি করছেন 1000 টাকা, আমাদের প্রাইস ছিল 600 টাকা, আমরা আপনার থেকে আরো 100 টাকা চার্জ এক্সট্রা কোনো একটা সার্ভিস দেখায় কাটবো, এমন কিন্তু হবে না। অর্থাৎ আপনার প্রফিটের পুরো অংশ আপনার অ্যাকাউন্টে চলে যাবে। ঠিক আছে? আমরা আমাদের হোলসেল প্রাইস যেটা ওইটাই আমাদের অ্যাকাউন্টে থাকবে, বাকি পুরো প্রফিটটা আপনার অ্যাকাউন্টে চলে যাবে।
তাহলে ব্যাপারটা খেয়াল করেন, আপনাকে কি কি করতে হবে না। আমাদের সাথে ব্যবসা করতে হলে এখন আপনার কি কি সুবিধা পাচ্ছেন? ড্রপ শিপিং অ্যাডভান্টেজ। ওকে, 1 নম্বর হচ্ছে আপনি ফ্রি কোর্স পাবেন, পুরো কোর্সটা সম্পূর্ণ ফ্রি, কোনো টাকা দিতে হবে না। 2 নম্বর হচ্ছে 500 প্লাস প্রোডাক্ট সেলিং অ্যাক্সেস পাবেন, প্রোডাক্ট নিয়ে ব্যবসা করার কি পাবেন? ফ্রি অ্যাক্সেস, কোনো মান্থলি কোনো চার্জ নাই। আবারও বলছি, বাংলাদেশে অনেক ড্রপশিপিং সিস্টেম আছে বাংলাদেশে, যে সেখানে মান্থলি একটা চার্জ আছে বা ইয়ারলি একটা চার্জ আছে, আমাদের কোনো চার্জ নেই, আমরা টোটালি ফ্রি করছি। যেহেতু 50 লক্ষ টাকার উপর প্রোডাক্টই আপনাকে আমি ফ্রিতে দিচ্ছি, তা আপনার আমি আপনার থেকে মাসে 500 টাকা, 2000, 1000 টাকা নিয়ে আমার লাভ কি? কথা বুঝেন নাই? আমি যদি আপনাকে এত লক্ষ টাকা জিনিস ফ্রি দিতে পারি, তাহলে সেখানে 500 টাকার পিছনে আমি দৌড়ায় লাভ আছে? কথা বুঝতে হবে, ঠিক আছে? এই জন্য আমরা কোনো হিডেন চার্জ রাখি না, যা বলবো একদম পারফেক্ট, মানে সরাসরি, ঠিক আছে? কারণ আমি আমাদের জব শিপারদের পারফরমেন্সও দেখাবো একটু পরে, একটু ওয়েট করেন, আমি দেখাচ্ছি। আগে আপনাদেরকে কি কি সার্ভিস দিব সেটা বলে দিচ্ছি। প্রথমে সম্পূর্ণ ফ্রি কোর্স করাবো, আর 14টা হচ্ছে অনলাইন ক্লাস, আর একটা হচ্ছে অফলাইন অফলাইন ক্লাস। অফলাইন ক্লাস সেখানে আমরা আয়োজন করব, বাফেটের আয়োজন বা অথবা কোনো রেস্টুরেন্টে আয়োজন করব, সেই আয়োজনের খরচটা আমরাই দিব, আপনাদের দিতে হবে না। পুরো আয়োজনটা দিনব্যাপী ক্লাস হবে, সেখানে খাওয়া দাওয়া থেকে শুরু করে সব কিছু ম্যানেজমেন্ট আমরাই করব, এবং এটার জন্য কোনো চার্জ নাই। আবারও বলছি, কোনো চার্জ নেই। অনেকে মনে করবেন না এই সমস্ত আয়োজন করে চার্জ টার্জ নেওয়ার, না, আমরা এখন পর্যন্ত আমি যতগুলো আয়োজন করছি প্রায় 15-16টা আয়োজন করছি, আমি 15-16টার মধ্যে একটা তো আমি চার্জ নিই নাই, এটা আমাদের সাথে যায় না, ঠিক আছে? ওকে, তাহলে এখানে আমরা কি করতেছি? এইটা ওকে। 2 নম্বর হচ্ছে আমরা 3 নম্বর হচ্ছে আমরা অল কন্টেন্ট ফ্রি, অর্থাৎ আমাদের কাছে যা যা আছে ইমেজ প্লাস অ্যান্ড ভিডিও সব কিছু আপনি আমাদের থেকে, আমাদের যা আছে সব কিছু আপনি ফ্রিতে পাবেন। ওকে, 4 নম্বর হচ্ছে সাপোর্ট ফ্রি, অর্থাৎ সাপোর্ট, এই যে আপনি প্রবলেম পড়বেন, যে প্রত্যেকটা কাজে সমস্যা পড়তে পারেন ব্যবসা করার জন্য, সেই প্রবলেম পড়ে সেটার জন্য সাপোর্ট যে নেবে, সাপোর্টের জন্য কোনো টাকা দিতে হবে না। ওকে, এরপরে হচ্ছে সাপোর্টের জন্য টাকা। এরপরে হচ্ছে প্যাকেজিং কস্ট, প্যাকেজিং প্যাকেজিং কস্ট, অর্থাৎ আপনি যখন অর্ডার পাবেন, আপনার অর্ডারের একটা প্যাকেজিং খরচ আছে, সেই খরচটাও কিন্তু ফ্রি, সেটার জন্য কি লাগবে না? কোনো টাকা লাগবে না। এরপর হচ্ছে রিটার্ন ফ্রি, অর্থাৎ রিটার্নের জন্য কোনো চার্জ নেই, অর্থাৎ আপনি যখন কোনো একটা প্রোডাক্ট যদি কাস্টমার না নেয়, সাপোজ কাস্টমার কাছে প্রোডাক্টটা গেলো, কাস্টমার বললো প্রোডাক্টটা সে হয়তো দূরে চলে গেছে কোথাও, প্রোডাক্ট নিতে পারবে না, তাহলে সেক্ষেত্রে অন্যান্য প্রতিষ্ঠানে এই প্রোডাক্ট আপনাকেই কিনে রাখতে হবে, যেহেতু আপনার কাস্টমারটা আপনার, এই জন্য কাস্টমার যেহেতু নেয় নাই, এটা দায়িত্ব আপনার, আপনাকে কিনে রাখতে হবে। কিন্তু আমাদের ক্ষেত্রে এটা লাগবে না, প্রোডাক্ট যদি কাস্টমার না নেয়, আমরা আপনার থেকে ফেরত নিয়ে নিব, এটা আমাদেরকে প্রোডাক্টের জন্য কোনো ড্যামারেজ বা কোনো ক্ষতিপূরণ দিতে হবে না। এবং প্রোডাক্ট যদি নষ্ট হয়ে যায়, ড্যামেজও হয়ে যায়, নো ড্যামেজ ফি, নো ড্যামেজ কস্ট। ওকে, কোনো ড্যামেজের কোনো কি নেই, ড্যামেজের জন্য কোনো কস্ট নাই। সো এত বড় আমরা প্রত্যেকটা ক্ষেত্রে ফ্লেক্সিবল রাখছি, যাতে যাতে আমাদের উদ্যোক্তারা আমাদের সাথে কাজ করতে পারে, এবং আলহামদুলিল্লাহ আমাদের উদ্যোক্তারা মাসে লক্ষ লক্ষ টাকা ইনকামও করতেছে, আমি সেটা পরে যাচ্ছি। হ্যাঁ, এরপরে হচ্ছে অফলাইন অ্যান্ড অনলাইন সাপোর্ট। আমাদের সাপোর্ট সিস্টেম দুইভাবে হয়, একটা হচ্ছে অফলাইন সিস্টেম, একটা হচ্ছে অনলাইন, অর্থাৎ আপনি সরাসরি অফিসে এসে সাপোর্ট দিতে পারবেন সাপোর্ট টিমদের সাথে বসে। দ্বিতীয়ত অনলাইনের মাধ্যমে সাপোর্ট দিতে পারবেন। দুইটা সিস্টেমে রাখছি, যারা ঢাকার অনেকে আছে সরাসরি গ্রাম থেকে চলে আসে অথবা ঢাকা থাকে, তারা সহজে এসে আমাদের সরাসরি অফিস সাপোর্ট দিতে পারবে। আমাদের অফিসের অ্যাড্রেস হচ্ছে উত্তরা সেক্টর 9, রোড 3/F, 18 নম্বর হাউস, লিফটের 7। হ্যাঁ, 9 নম্বর সেক্টর, লিফট মসজিদের সামনে আমাদের অফিস। ওকে, আমরা অ্যাড্রেস দিয়ে দিব, সমস্যা নেই। এরপর হচ্ছে আদার্স তো আছে, আমি সব কিছু উল্লেখ করলাম। এই সব কিছুর জন্য আপনাকে কি করতে হবে না, এগুলো কোনোটার জন্য আপনাকে কোনো টাকা পয়সা আমাদেরকে দিতে হবে না, জামানত নাই। তাহলে আপনাকে আমরা কখন নিব? আপনাকে আমরা তখনই কোয়ালিফাই করব যখন আপনার এই দুইটা জিনিস করার যোগ্যতা থাকবে। এক, আপনার একটা ওয়েবসাইট থাকতে হবে। দুই, মার্কেটিং করার মতো পুঁজি থাকতে হবে। এই ওয়েবসাইট এবং মার্কেটিং করার জন্য আপনাকে আমরা বলেছি, প্রত্যেকে অবশ্যই মেসেজটা পেয়েছেন যে মিনিমাম 1 লক্ষ টাকা পুঁজি থাকতে হবে। এই 1 লক্ষ টাকা পুঁজি আমাদের জন্য নয়, আপনার ব্যবসার সেট আপের জন্য আপনি করবেন, আমাদেরকে কোনো টাকা পয়সা দিতে হবে না। আপনি ওয়েবসাইট যে কোনো জায়গার থেকে বানিয়ে নেন, আমাদের থেকে বানান অথবা অন্য কোথাও থেকে বানান, সেটা আপনার চয়েস। মানে এক কথায় আপনি ওয়েবসাইট পৃথিবীর যে কোনো কোম্পানি থেকে বানাতে পারবেন, অথবা আমাদের থেকেও বানাতে চাইলে সেটাও পারবেন, আপনার চয়েস। তাহলে আপনাকে আপনার ওয়েবসাইট বানানোর মতো পুঁজি থাকতে হবে, মার্কেটিং বানানোর মতো পুঁজি থাকতে হবে। এই দুইটার জন্য আমরা মিনিমাম 1 লক্ষ টাকা সাজেস্ট করেছি, যে 1 লক্ষ টাকা যদি থাকে
তাইলে আমরা আপনাকে 50 লক্ষ টাকা সার্ভিস ফ্রিতে দিব, আদারওয়াইজ আপনাকে দিয়ে লাভ নাই। কারণ এতটুকু যোগ্যতা যদি না থাকে সে ব্যবসাই করতে পারবে না। ব্যবসা কখনো পুঁজি ছাড়া হয় না। এই পৃথিবীতে সবচেয়ে মানে চরম মিথ্যা কথা বলা হয় পুঁজি ছাড়া ব্যবসা হয়, পুঁজি ছাড়া কখনো ব্যবসা হয় না। পুঁজি কি জিনিস সেটা আমাদের বুঝতে হবে। পুঁজি হচ্ছে টাকাই শুধু পুঁজি না, আপনার জ্ঞান এটা পুঁজি, আপনার শ্রম পুঁজি, আপনার এলএম পুঁজি, আপনার সময় পুঁজি, আপনার অর্থ পুঁজি। সো আপনার অর্থের চেয়ে সময়ের মূল্য, সময় সবচেয়ে বড় পুঁজি। আপনার যে জ্ঞান খরচ হবে সেটাও বড় পুঁজি, আপনি যে পরিশ্রম করবেন সেটাও বড় পুঁজি। তার মানে টাকা থাকলেই হবে না, ওই তিনটাও থাকতে হবে। এই জন্য তো আপনাদেরকে ট্রেনিং দিচ্ছি, যাতে করে আপনার ট্রেনিংয়ের মাধ্যমে এগুলো করতে পারেন। তাহলে কি হচ্ছে, আমি আবার একটু রিপিট করতেছি। এটা হচ্ছে আমাদের ড্রপ শিপিং ওয়েবসাইট। এইখানকার সকল প্রোডাক্ট চলে যাবে কোথায়? ধরুন এইটা একটা ড্রপ শিপারের ওয়েবসাইট, এই ওয়েবসাইটটা একজন ড্রপ শিপারের ওয়েবসাইট। হ্যাঁ, তো দেখেন আমাদের প্রোডাক্টগুলো চলে আসে, দেখেন এখানে দেখছেন এগুলো আমাদের প্রোডাক্ট। তাহলে এরকম আমাদের প্রোডাক্টগুলো চলে আসবে কোথায়? আপনার ওয়েবসাইটে অটোমেটিকলি। দেন আপনি কি করবেন, এখান থেকে আপনি আপনার ওয়েবসাইটটা মার্কেটিং করবেন ফেসবুক পেজের মাধ্যমে, ইউটিউবের মাধ্যমে, গুগলের মাধ্যমে, বিভিন্ন প্ল্যাটফর্মের মাধ্যমে মার্কেটিং করবেন। মার্কেটিং কিভাবে করবেন সেটাই তো এই কোর্সে শেখাবো। মানে এই কোর্সটা হচ্ছে কমপ্লিট কোর্স, অর্থাৎ ব্যবসা শুরু করা থেকে বিক্রি করে কাস্টমার হাতে পৌঁছানো পর্যন্ত সব কিছু একটু শিখে দেওয়া হবে। শেখানোর পুরো ধাপটাই, অর্থাৎ বিক্রি হওয়ার পরে আপনার লাভের অংশটা আপনার অ্যাকাউন্টে চলে যাবে, আপনি যে টাকাটা প্রফিট করেছেন। আচ্ছা, এখন সেটা আমি একটু প্র্যাকটিক্যাল দেখানোর চেষ্টা করি। প্রথমত হচ্ছে আপনি যখন অর্ডার পাচ্ছেন, সেই অর্ডারটা আপনি যখন মার্কেটিং করবেন, এই যে এখান থেকে শুরু মার্কেটিং করার পরে মার্কেটিং করবেন, মার্কেটিং করার পরে কী হবে, আপনি অর্ডার পাবেন। অর্ডার পাওয়ার পরে অর্ডারটা কনফার্মেশন করবেন, কনফার্ম অ্যান্ড ট্রান্সফার টু ড্রপলো। শেষ, আপনার কাজ ডান। আপনি যখন ফেসবুকে মার্কেটিং করলেন, ফেসবুক মার্কেটিং করার পরে অর্ডার আসলে অর্ডারটা কনফার্ম করতে হবে, অর্ডারটা কি ফেক অর্ডার নাকি রিয়েল অর্ডার, এটা কনফার্ম করতে হবে। কনফার্ম করার পরে এই জাস্ট একটা ক্লিক করলেই ট্রান্সফার, এখানে একটা অপশান থাকবে, আমি দেখাই দিব ক্লাসে পরে। এটা ক্লিক করলে অর্ডারটা চলে আসবে আমাদের কাছে। অর্থাৎ আপনার ওয়েবসাইট হচ্ছে এটা হচ্ছে আপনার ওয়েবসাইট, বা আপনাদের একটা উদাহরণ দিচ্ছি, এটা একটা ড্রপশিপারের ওয়েবসাইটেই। সো এই ওয়েবসাইট থেকে অর্ডারগুলো ট্রান্সফার আসবে কোথায়? আমাদের এখানে চলে আসবে। কোথায় চলে আসবে? আমাদের এখানে চলে আসবে। আপনার ওয়েবসাইট থেকে অর্ডারটা কোথায় আসবে? আমাদের এখানে চলে আসবে। আসার পরে এবার আমরা কি করব? আসার পরে আপনার কাজ শেষ। এবার আমরা কি করব? আপনার নামে একটা ইনভয়েস তৈরি করব। ইনভয়েসটা কিন্তু আপনার নামে হবে, আমাদের নামে না। ইনভয়েস আপনার নামে, ব্র্যান্ডিং আপনার নামে, ব্র্যান্ডিং ইনভয়েস সব কিছু আপনার নামে হবে, আমাদের নামে না। এরপর আমরা কি করব? এই ইনভয়েসটা প্রোডাকশন টিমের কাছে যাবে, প্রোডাকশন টিম থেকে এটা প্যাকেজিং টিমে যাবে, প্যাকেজিং টিম থেকে এটা ডেলিভারিতে যাবে, ডেলিভারি টিভিতে যাওয়ার পরে যখন ডেলিভারি ম্যান যখন কাস্টমার কাছে যাবে, তখন আমরা পেমেন্ট পাবো। ডেলিভারি সম্পূর্ণ হলে কী পেমেন্ট পাবো, পেমেন্ট আসার পরে প্রফিট শেয়ার হবে। অর্থাৎ পেমেন্ট যখন আমরা পেয়ে যাব তখন প্রফিটটা শেয়ার হবে। অর্থাৎ আমাদের প্রোডাক্টের দাম যদি হয়, আপনি প্রোডাক্ট বিক্রি করেছেন 1000 টাকা, অর্থাৎ প্রোডাক্ট প্রাইস কত? 1000 টাকা, 1000 টাকা হোলসেল প্রাইস 600 টাকা। তাহলে প্রফিট কত? প্রফিট হচ্ছে 400 টাকা আপনার অ্যাকাউন্টে চলে যাবে। শেষ। তাহলে প্রোডাক্টের প্রাইস বিক্রি করলাম 1000 টাকা, হোলসেল প্রাইস 600 টাকা, 600 টাকা থাকবে আমাদের অ্যাকাউন্টে, আর বাকি 400 টাকা আপনার অ্যাকাউন্টে চলে যাবে। এইভাবে দৈনিক যদি আপনি 5টা অর্ডার পান, 4 5 20, 2000 টাকা চলে যাবে আপনার অ্যাকাউন্টে। 10টা অর্ডার পান, 20টা অর্ডার পান, সবগুলো অর্ডারের টাকা ডেলিভারি সম্পূর্ণ হওয়ার পরে আপনার অ্যাকাউন্টে চলে যাবে। সো এখন এই আপনারা যে অর্ডারগুলো পান, বা আপনাদের যারা অলরেডি ড্রপশিপার তাদের অর্ডারগুলো যে পাচ্ছে, সেগুলো ডেলিভারি করতেছে আমরা কিসের মাধ্যমে? স্টেট পাস্টের মাধ্যমে। এই যে আমি স্টেট পাস্ট অ্যাকাউন্ট, এটা হচ্ছে স্টেট পাস্ট অ্যাকাউন্ট। এখানে যদি আমি লগ ইন করে দেখি, রাইট নাও ব্যালেন্স আছে কত? আজকের ব্যালেন্স হচ্ছে 3,74,286 টাকা। মানে এখন ব্যালেন্স আছে কত? টুডে ব্যালেন্স হচ্ছে 3,74,286 টাকা আছে এখনকার ব্যালেন্স। ঠিক আছে, তো এই ব্যালেন্সগুলো সম্পূর্ণ কার? এই টোটাল সেল ব্যালেন্সটা কিন্তু ড্রপশিপারের। সো আমরা কয়েকদিন পর পরে কিন্তু উইথড্র দিচ্ছি। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে এই ব্যালেন্সগুলো কোথায় যাচ্ছে? এগুলো যাবে আমাদের ব্যাংক অ্যাকাউন্টে, আমাদের অ্যাকাউন্টে যাবে। এবার আপনাদের টাকাগুলো কোথায় যাবে? আপনারা যখন আর্নিং করলেন, এই 400 টাকা কোথায় যাবে? আপনার 400 টাকা কোথায় যাবে? আপনার 400 টাকা কোথায় যাবে? এটা আমি দেখা দিচ্ছি। আপনার 400 টাকা যাবে এখানে। প্রত্যেকেরই এখানে একটা অ্যাকাউন্ট থাকবে। এই যে আপনাদের প্রত্যেকের এখানে একটা কি থাকবে? এখানে একটা অ্যাকাউন্ট থাকবে। সো আমি একটা অ্যাকাউন্টে লগ ইন করে দেখাচ্ছি। ওকে,
সো এখানে আমি একটা লগ ইন করার পর দেখেন এখানে ড্রপশিপারদের রাইট নাও ব্যালেন্স আছে কত, এখানে 5,38,288 টাকা এত পয়সা ব্যালেন্স আছে রাইট নাও। একটা উইথড্র চলে আসে, দেখেন উইথড্র আসছে, 2টা ডিপোজিট আসছে। ওকে, তো আমি রানিং যে ড্রপশিপার আছে তাদের পারফরমেন্স একটু দেখাই, তাহলে আপনারা ক্লিয়ার হয়ে যাবেন। ওকে, এখানে আসার পর দেখেন এর এই যে প্রত্যেক ড্রপশিপারের এখানে আছে, আমি এটা রিলোড দিই। ওকে, আমি যদি এই ড্রপশিপার অ্যাকাউন্টে যাই, এর অ্যাকাউন্ট আছে কত 29,000 টাকা ব্যালেন্স আছে এর অ্যাকাউন্টে, এখন রাইট নাও সে 29,000 টাকা উইথড্র করতে পারবে। আচ্ছা, এই ড্রপশিপার আর্ন হচ্ছে 40,000 টাকা সে আর্ন করছে এখন পর্যন্ত। আচ্ছা, 40,000 টাকা সে আর্নিং করছে। এরপর হচ্ছে এই ড্রপশিপার আর্ন করছে 3,25,288 টাকা আর্ন করছে এই ড্রপশিপার। এরপরে এই ড্রপশিপার আর্ন করছে কত, এই ড্রপশিপার আর্ন করছে 17,160, মানে এটা নতুন, যারা কমান্ড করছে এরা হচ্ছে নতুন আসছে, এর নতুন এসেও তারা কিন্তু ইনকাম করা শুরু করছে আল্লাহর রহমতে। হ্যাঁ, এ হচ্ছে 8,000 সামথিং পাইছে। হ্যাঁ, ওকে, এরপরে যদি আমি এখানে আরো যাই, এভাবে মানে আসলে অভাব নাই তো, অভাব নাই, আপনি যদি যেতে থাকেন এভাবে দেখতে থাকবেন খালি। এই ড্রপশিপার কারণে 37,000 টাকা ইনকাম করছে। হ্যাঁ, এভাবেই এক এক করে এভাবে কত পেজ, প্রত্যেক ড্রপশিপারের আর্নিং গুলো আমরা প্রত্যেক পেজে দেখতে পারবো। এই কত করছে, করছে 2,14,000, 2,14,000 সামথিং করছে। কত করছে, করছে 46,000 টাকা ইনকাম করছে। এভাবে কত করছে, করছে 2,31,009 টাকা। সো সবার ইনকাম কিন্তু সমান না, এখানে এটাই বুঝতে হবে, সবার ইনকাম কিন্তু কি না, সমান না। এখানে কেউ 2 লাখ কামাইছে, কেউ 5 লাখ কামাইছে, করছে 11, কেউ 10, কেউ 5,000 টাকা কামাইছে। এখন যার যার যে পরিমাণ সময় দিতেছে, আসলে তো সবাই তো সময় সেমন দেয় নাই। এখানে হচ্ছে সবচেয়ে বড় কথা, এখানে সবাই সমান পরিমাণ সময় দিচ্ছে না। কামাইছে 8,000 সামথিং। এভাবেই প্রত্যেকের কিন্তু কি আছে, প্রত্যেকেরই কিন্তু কি আছে আর্নিং হিউজ আল্লাহর রহমতে। কত কামাইছে 46,000, এরপরটা কামাইছে কত 36,000, এরপরটা কামাইছে 6,65,795 টাকা। তো দেখেন এভাবে প্রত্যেকের এক একজনের আর্নিং এক এক লেভেল, এবং আপনাদের তারা যখন টাকাটা কিভাবে নিচ্ছে, আমাদের থেকে টাকাটা কিভাবে নিচ্ছে, টাকাটা নিচ্ছে এখান থেকে, এই যে অ্যাপ্রুভ, এখানে যদি আমরা যাই, তো এখানে আসার পর আমরা দেখব, ওকে, এই টাকাটা হচ্ছে ব্যাংকে নিচ্ছে, দেখেন এদের ব্যাংক অ্যাকাউন্টে নিচ্ছে, দেখেন 25,000 টাকা। আমি একটু জুম করে দেখাই, না 25, 30, 1,00,000, 30,000, 1,00,000 টাকা উইথড্র দিছে তারা, তাদের অ্যাকাউন্টে টাকাগুলো ঢুকছে 2,000, 9,000, 5,000, 50,000, 5,000। হ্যাঁ, এভাবেই 7,500, 25,000, 30,000, 2,700, 10,000, 30,000, 5,000, 4,970, 10,000, 30,000, এভাবে হিউজ লক্ষ লক্ষ টাকা তারা উইথড্র করে নিচ্ছে। 30, 15, 10, 30, 10, 40, 25, 20, 14,999, 1,500, মানে এভাবে হিউজ 300, 25,000, 5,000, 500, 40,000, 25,000, মানে যার যে পরিমাণ সেখান থেকে উঠবে। তার মানে আচ্ছা, এখানে আমি আরেকটা জিনিস দেখাবো, আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের প্রফিট কেমন সেটা আমি একটু দেখাতে চাই। আমি একটা অ্যাকাউন্টে ঢুকলাম, মানে আপনারা যখন ড্রপশিপার হবেন তখন প্রত্যেকটা প্রোডাক্টের প্রফিট কত সেটা আপনারা দেখতে পারবেন। ওকে, তো আমি যখন এখানে আসার পর এই যে এরকম একটা প্যানেল থাকবে আপনার, এই প্যানেল থেকে আপনি আপনার কত টাকা ইনকাম করলেন সব কিছু, এখানে এখানে কিন্তু শত শত ড্রপশিপারের অ্যাকাউন্টে টাকা আছে, একজন দুজন না, কয়েকশো, যাদের ব্যালেন্সে হিউজ টাকা আছে, এগুলো তারা নিয়মিত উঠাই নিচ্ছে, ইনকাম করে করে তাদের ব্যাংকে বিকাশে নগদে নিয়ে নিচ্ছে। এগুলো সব কিছু আমি দেখাবো, সমস্যা নেই, আবার দেখাবো। এই যে প্রোডাক্ট লিস্ট, এখানে আসলে এই যে প্রত্যেকটা প্রোডাক্টের প্রফিট কত সেটা আপনি এখানে দেখতে পারবেন। এই দেখেন এই প্রোডাক্টটার মিনিমাম 400 টাকা থেকে শুরু, বিক্রি কত 890, বা 400 টাকার প্রোডাক্টে 490 টাকা, মানে 500 টাকা লাভ। এই প্রোডাক্টটা 1200 টাকা হচ্ছে হোলসেল, 2800 টাকা হচ্ছে রিটেল। ওকে, তাহলে লাভ কত হিউজ। আচ্ছা, এটা হচ্ছে অ্যাপার্টমেন্ট, আমাদের এখানে অ্যাপার্টমেন্টের শেয়ার, ল্যান্ড শেয়ার প্রাইস হচ্ছে 32 লাখ টাকা, বিক্রি দিচ্ছি আমরা 38 লাখ ম্যাক্সিমাম, আপনি চাইলে আরো 1-2 লাখ কমে বেচতে পারবেন, সমস্যা। এখানে একটা শেয়ারেই আমরা 4 থেকে 5 লাখ টাকা প্রফিট করতে পারবেন। এই প্রোডাক্টটা বিক্রি হোলসেল হচ্ছে 820, বিক্রি হচ্ছে 1550। ঠিক আছে, এভাবে প্রত্যেকটা প্রোডাক্টের লাভ কোনটার কত। এই যে বেডশিট বিক্রি হচ্ছে হোলসেল হচ্ছে 750, বিক্রি 1350, আপনি চাইলে 50 টাকা কমও দিতে পারেন, সমস্যা নাই। 50 টাকা কমও বেচতে পারবেন, 50 টাকা চাইলে বেশিও বেচতে পারেন, সেটা আপনার ইচ্ছা। একদম প্রত্যেকটা প্রোডাক্টের কোনটা কত টাকা লাভ হবে সব এখানে দেওয়া আছে, সব সব মশলা থেকে শুরু করে, মশলা আইটেম থেকে শুরু করে, এরপর হচ্ছে 3 ফল, এরপর হচ্ছে ব্ল্যাক গার্লিক, হচ্ছে সাকুরা প্লাম্বার, আর সবচেয়ে আটটা মজার বিষয় হচ্ছে আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু কম্বো, অর্থাৎ এই প্রোডাক্টটা কিন্তু মায়ের জন্য হবে প্লাস
মেয়ের জন্য হবে। দেখেন বাচ্চার জন্য হচ্ছে এই দেখেন বাচ্চার সাইজগুলো দেখেন। এই মায়ের সাইজ হচ্ছে অ্যাডাল্ট দেখছেন? এটা কিন্তু মায়ের জন্য হবে। সো কাস্টমার যদি চায় যে আমরা এই প্রোডাক্টটা আমার বাচ্চার জন্য নিতে চাই, আবার বাচ্চার মায়ের জন্য নিতে চাই, এটা একমাত্র আমরাই দিতে পারবো ইনশাআল্লাহ। শুধু ইউনিক প্রোডাক্ট নিয়ে কাজ করতেছি না, মোস্ট ইউনিক অ্যান্ড মোস্ট ডিমান্ডেবল। এই জন্য বলছি আমাদের ড্রপশিপারে যে লক্ষ লক্ষ টাকা উইথড্র করতেছে এটা কি এমনি এমনি? এমনি এমনি নয়। এই আমরা ভালো জিনিস দিচ্ছি বলেই কিন্তু তারা ভালো সেল পাচ্ছে এবং তাদের ভালো আর্ন হচ্ছে এবং আমাদেরও ইনকাম হচ্ছে। ব্যাপারটা যে তা না যে তারাই শুধু কামাচ্ছে, আমরাও পাচ্ছি। এখানে বিজনেসটার পলিসি হচ্ছে এমন যে গিভ অ্যান্ড টেক, অর্থাৎ আপনারও ইনকাম হবে আমাদের মাধ্যমে, আপনার মাধ্যমে আমাদেরও ইনকাম হচ্ছে। আপনিও লাভবান হচ্ছেন, আমাদের কোম্পানিও লাভবান হচ্ছে এই জন্য। বাট আমাদের লাভবানটা সীমিত। আমরা তো একটা প্রোডাক্টে যখন 50 টাকা, 60 টাকা, 70 টাকা বা 100 টাকা লাভ করতেছি, আর আপনি লাভ করতেছেন 400, 500, 600, 800, 1000, 1500 পর্যন্ত লাভ করতেছেন একটা প্রোডাক্টে, প্রোডাক্ট বুঝে। কিন্তু মিনিমাম একটা প্রোডাক্টে আমরা 300 থেকে 400 টাকা লাভের সাজেস্ট থাকে। এটা হচ্ছে আমাদের মিনিমাম প্রফিটের টার্গেট থাকে, যে মিনিমাম 300 থেকে 400 টাকা। এর উপরে প্রোডাক্ট বেচে 500, 600, 800, 1000 দৈনিক। আপনি যদি একটা প্রোডাক্টে 400 টাকা লাভ করেন মিনিমাম রেট, তাহলে 5টা প্রোডাক্ট পেলে 4 5 20, আপনার 2000 টাকা ডেলি। ডেলি যদি 5টা প্রোডাক্ট 400 টাকা করে ইনকাম করা যায়, আর 400 টাকা ইনকাম করা যায়, তাহলে সপ্তাহে আমি যদি ডেলি 5টা প্রোডাক্ট বিক্রি করতে পারি, তাহলে আমার 2000 টাকা আর্ন হচ্ছে। সেখানে আমি যদি অ্যাড খরচ আমি $5 ধরি, তাহলে $5 আমার 600 থেকে 700 টাকা খরচ হচ্ছে, 650 টাকা খরচ হচ্ছে। তাহলে 650 টাকা খরচ করে আমি যদি 1500 থেকে 2000 টাকার কাছাকাছি ইনকাম করতে পারি, তো সেটা বিশাল, তাই না? এবং সেটাই কিন্তু করতেছে। সেটা কিন্তু করতেছে আমাকে। এই একজন মুফতি সাহেব একটু কালকে মেসেজ দিছিল, একজন মুফতি সাহেব আর কি, উনি আপনাদের এই বেসের আগে 84 বেস, মানে ওনার 2 সপ্তাহ হয়নি ওনার ব্যাচ শেষ হয়েছে। আলহামদুলিল্লাহ উনি ব্যাচ চলাকালীনই আর্নিং শুরু হয়েছে, ওনার ব্যাচ চলাকালীন আর্নিং, মানে উনি, এবং আমাকে দেখা যাচ্ছে 7 দিন উনি প্রায় 56টা অর্ডার পেয়েছে 7 দিনে। তো একজন নতুন, উনি মাদ্রাসার মসজিদের শিক্ষকতা, মসজিদের ইমাম সাহেব প্লাস মাদ্রাসাও নাকি পড়াইছে আগে, বাট এখন মনে হয় মাদ্রাসা পড়ায় না, এখন শুধু মসজিদের খেদমতে আছে। তো বাকি যে সময়টা ফ্রি, উনি কিন্তু বাকি সময়টা কাজে লাগাচ্ছে। তো এরকম আগ্রহ নিয়ে যদি সব মানে করতে চায়, যে সফল হওয়া আসলে কোনো এখানে বাধাটা আপনার। মানে আপনি যদি পরীক্ষার হলে ঢুকে যদি না লেখেন, তো পরীক্ষার হলে কি খাতা কি এ প্লাস আসবে? উত্তর হচ্ছে না, এ প্লাস তো আসবে না। আপনি যদি লেখেন তাইলে ইনশাল্লাহ এ প্লাস আসবে। এখন এখানে ব্যবসা ঠিক তাই, এখানে আপনি যদি কাজ করতে পারেন আমাদের গাইডলাইন অনুযায়ী, 100 ব্যবসা করা ইনশাল্লাহ 100% পসিবল। আর যদি আপনি আমাদের গাইডলাইন না মানেন, বসেই থাকেন, ঘুরেন ফিরেন খান, তাহলে তো হবে না। কারণ আপনার মুখের খাবারটা আপনাকেই ঢুকাইতে হবে, অন্য কেউ ঢুকাই দিবে না। আগেই বলছি, মালিক হওয়া, যে সিস্টেম ডেভেলপ করে, যে যে দায়িত্ব নেয় সে হয় মালিক। আর যে দায়িত্ব নিতে পারে না, সিস্টেম ডেভেলপ করতে পারে না, সে হয় সহযোগী। আর যে কিছুই পারে না, এত টোটো কোম্পানির ম্যানেজার, মানে বেকার। এখন আপনি কোনটা হবেন? কি মালিক হবেন, নাকি সহযোগী বা কর্মচারী হবেন, নাকি বেকার হয়ে ঘুরবেন? এটা এখন আপনার চয়েস। অর্থাৎ ব্যবসা এবং চাকরির মধ্যে আকাশ পাতাল পার্থক্য। ব্যবসা করলে আজকে আমি কষ্ট করব, আগামী দিন আমি ইনশাল্লাহ সুখের আশা করতে পারবো। কিন্তু চাকরি সারা জীবনে কষ্ট করতে হবে। এই জন্য আমি উদ্যোক্তা হওয়াকে বেশি প্রায়োরিটি দিয়ে থাকি। আমার 19 বছরের ক্যারিয়ারে, 19 বছরের ব্যবসার অভিজ্ঞতা আমি আমি সংক্ষিপ্তভাবে আজকে আলোচনা করেছি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো কারো যদি কোনো প্রশ্ন